আমার ভাইরা বলছে হুজুর কবর হাসর নিয়ে একটু আলোচনা করবেন। সেই জন্য আমি হাসরের ময়দানে চলে গেলাম, কবরের দিকে ফিরে যাব। শুধু একটু বুঝাই দিয়ে যাই, গরু ছাগলের সেই দিন মামলা হবে। এই আপনাদের এলাকার দক্ষিণ পাড়ার গরু উত্তর পাড়ার গরুর বিরুদ্ধে মামলা করবে রব। ওই যে উত্তর বড় কান্দার উত্তর পাড়ার গরু আমার একদিন গুতাইছিল, মারছিল। আল্লাহ, আমি তার বিচার ফাইসালা করি, বিচার ফাইসালা চাই। দুনিয়ার কোন মামলায় সালিশে আদালতে গরুই গরুই মারামারি করলে কোনো ফাইসালা নাই, পাখি পাখি মারামারি করলে কোনো বিচার সালিশ নাই, কুকুরে কুকুরে মারামারি করলে বিচার সালিশ নাই। বাজানো দুনিয়ায় কোনো পশু পাখিরা মারামারি নিজেরা করলে কোনো বিচার সালিশ নাই, কিন্তু আমার রব্বে কারিমের আদালতে আল্লাহর দরবারে তারাও বিচারের কাঠগড়ায় দাঁড়ায় যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কত বড় ইনসাফ সৃষ্টি করনে বলা, কত বড় ন্যায় বিচার করনে বলা। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। দেবিদ্বারের মুসলমান, উত্তর পাড়ার কুকুর দক্ষিণ পাড়ার কুকুরের বিরুদ্ধে মামলা করবে আল্লাহ। বড় কান্দার দক্ষিণ পাড়ার কুকুর আমারে কামড়াইছিল, আল্লাহ বিচার ফাইসালা চাই। মামলা করলাম, আমার মালিক আমার আল্লাহ। সেই দিন ডাক দেবে, কুকুর তুমি কি কামড়াইছিলে? বলে হ্যাঁ রব। বলে তোমারে যেইভাবে কামড়াইছিল তুমি সেইভাবে তারে কামড়াইয়ে দাও। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহু আকবার, আল্লাহর ফাইসালা। গরু রকমে তোমার যেইভাবে গুতাইছিল তুমি এইভাবে গুতাই দাও। সব পশু পাখিদের বিচার শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে মাটি বানাই দিবে। কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। তারা একবারে মাটিতে পরিণত হয়ে যাবে। আবার তখন কাফির, মুশরিক, বেঈমান, দুশমনের রাসূলরা হাতের গোশত কামড়াবে, কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলে দেবে। আয় আল্লাহ, হাই হা, কি করছিলাম আমরা? আমরা কেন মানুষ হইছি? আমরা যদি পশু পাখি হইতাম। আমরা কেন মানুষ হইছি? আমরা যদি পশু পাখি হইতাম। আমরা কেন মানুষ হইছি? আমরা যদি পশু পাখি হইতাম তাহলে আজকে থাকতাম। আরে বাবা দুষ্টুমি করে, আব্বা ও ছোট মানুষ, ওরা বুঝে। আমরা যদি পশু পাখি হইতাম তাহলে আজকে মাটি হয়ে যাইতাম। সেই দিন তার হাত কামড়াবে, গোশত কামড়ায় কামড়ায় টেনে ছিঁড়ে বলবে, আহা, আমরা যদি মানুষ না হয়ে পশু পাখি হইতাম তাহলে আজকে আমরা মাটি হয়ে যাইতাম। আজকে জাহান্নামে যাইতে হইতো না, কঠিন এই বিপদের সম্মুখীন হইতে হতো না। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি? খুবই মনোযোগ দিয়ে বলছিলাম। বিরাট বড় টর্নেডোর কথাগুলি লক্ষ লক্ষ মানুষ এইভাবে ভাষায় নিয়ে চলে গেল। বড় বড় টর্নেডো 260 কিলোমিটার বেগে একটা ঝড়ে যদি আমাদের এলাকার সমুদ্রের পানি হালত হয়ে থাকতে পারে, তাহলে সূর্যের ভিতরে প্রত্যেক ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হয়। ওই ঝড়ের একটা অংশ যদি পৃথিবীর মধ্যে আল্লাহ ছেড়ে দিতেন, তাহলে পৃথিবীর মানুষজন পৃথিবী পুরে একবারে সারকার হয়ে ধ্বংস হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? ওই সূর্যটা হাসরের মাঠে আল্লাহর মাথা, বান্দার মাথা থেকে 2.5 কিলোমিটার মাত্র উপরে থাকবে। হায় হায়, সূর্যের উত্তাপে
মানুষের শরীর একবার ঝলসে যাবে না, সেই গরমটা হবে আরো ভয়াবহ গরম। শরীরের ভিতর থেকে ঘাম বের হয়ে সারা হাসরের মাঠ থুতনি পর্যন্ত ডুবে যাবে। এইভাবে হাজার 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 বছর চলতে থাকবে। কোন কোন বর্ণনার ভিতরে আসছে মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলতে থাকবে, পানি নাই, পানি নাই। আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো, আমি আল্লাহ আপনাকে সেই দিনের হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। আপনি নবী যাকে খুশি তাকে হাউজে কাউসার পানির পিয়ালা পিলাইয়ে দিবেন। আল্লাহ রাসূল বললেন, ওই কঠিন মেহেশরি হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি থাকবে না। মানুষের পিপাসায় জিহ্বা বের হয়ে ঝুলতে থাকবে। কুকুরের জিহ্বা যেমন ঝুলে, মানুষের জিহ্বা ওই রকম ঝুলতে থাকবে। আল্লাহ নবী ডাক দিলেন, উম্মত রে, সেই হাউজে কাউসারের পানি আমার মালিকানায় আসবে। আল্লাহর কোরআন বলে, আল হাবিব, আমি আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন, উম্মত, আমি আমার উম্মতকে ডেকে নিয়ে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে দিব। ওই পানিটা পান করার সাথে সাথে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানির পিপাসার কথা মনেই আসবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পানির পেয়ালা পিপাসার কথা আর মনে আসবে না। নবীজি বললেন, কিয়ামতের দিনে আমি সেই দিন হাউজে কাউসারের পানি যখন পান করাবো, কিছু মানুষ আমার কাছে দৌড়ে আসতে যাবে, আর মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। তখন আমি বলবো, ফেরেশতারা, এরা আমার উম্মত। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন ফতোয়া তারা দিয়েছিল, নতুন নতুন মতবাদ তারা চালু করেছিল, এরা বেদাতি। ওরা বলতেছে আমরা বেদাতি, আসলে মূলত আমরা বেদাতি না। আজকে যারা তারাবির নামাজ 8 রাকাত বানাইলো, হযরত ওমর এবং উসমান আলী 10,000 সাহাবীরা মিলে তারাবির নামাজ চালু করলো 20 রাকাত। আজকে বেদাতি যারা, ওরা তারাবির নামাজ চালু করছে 8 রাকাত। তার মানে আমরা বেদাতি না, অরিজিনাল ওরাই হলো বেদাতি। আমরা এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন নবীর তরিকা চালু রাখার জন্য জিহাদ করি। শাহজালাল আমিনী মুজাররিদি 800 বছর আগে কালেমার পতাকা নিয়ে আসলো, কালেমা নিয়ে আসছে, দিন নিয়ে আসছে। কথা বুঝে যাবেন আপনারা, শাহজালাল কিন্তু 4টিখানি কথা না, তিনি এত বড় অলি। শুধু অলি না, উনি সরাসরি আমার রসুল বংশের সন্তান। হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি, হাসান হুসাইনের রক্তধারা অনুযায়ী শাহজালালের জন্ম। আরে হাসান হুসাইনের রক্তধারা অনুযায়ী ইমাম মেহেদী দুনিয়াতে আসবে। শাহজালাল কিন্তু 4টিখানি কথা না, যার শরীরের রক্তের ভিতরে রাসূলুল্লাহর রক্তের ঘ্রাণ ছিল। আল্লাহর নবী রক্ত যার শরীরে প্রবাহিত, তিনি হযরতে শাহজালাল শাহপরাণ সিফাসুল নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি শাহ মুস্তাফা আল বাগদাদি আল হুসাইনি আল হাসানি রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহর বন্ধু সকল, সবার রক্তের ভিতরে রসুল কারীমের রক্ত প্রবাহিত হয়। ওনারা যদি এইভাবে নামাজ পড়তেন, এদেশের 18 লক্ষ মানুষ এইভাবে নামাজ, 18 কোটি মুসলমান এইভাবেই তারা নামাজ পড়তো। ওনারা এইভাবে নামাজ পড়ছে বিধায় আজকে 18 কোটি মুসলমান, 800 বছর ধরে কোটি কোটি শত শত কোটি কোটি মুসলমান এইভাবে নামাজ পড়ে। ওনারা নামাজের পরে দোয়া করছে বিদায় আজকে 800 বছর ধরে আমরা নামাজের পরে দোয়া করি। আজকে ওরা কারা আমার দোয়া চুরি করবার চায়, আমার তারাবির নামাজ চুরি করবার চায়, আমার নামাজে ভুল ধরে নামাজের মধ্যে নামাজ চুরি করবার চায়। তার মানে হয় ওরা ঠিক নয় শাহজালাল ঠিক,
আর যদি শাহজালাল রহিমাহুল্লাহ ঠিক হয় তাহলে ওরা বেঠিক, শাহজালাল হয় বেদাতি, নয় ওরা বেদাতি। যদি শাহজালাল বেদাতি হয় তাহলে ওরা সুন্নতি, আর ওরা যদি বেদাতি হয় তাহলে শাহজালালই সুন্নতি। আর আকাশ ভাঙবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, বাংলাদেশে মরুভূমি হয়ে গেলেও শাহজালাল বেদাতি হবে না, শাহজালালই ঠিক। শাহজালালের মতের বিরুদ্ধে যে আজকে নতুন সৌদি আরবের পেট্রো ডলার দিয়া আমার দেশের মধ্যে যারা ঝামেলা পাকাইতেছে, আজকে যাদেরকে বিরাট বড় বড় ধনী দেখেন, আল্লাহর আদালতের সামনে তারা মাথা নত করে সেজদায় পড়ে থাকবে, হাজার হাজার বছর পার হবে, কিন্তু বাজান তাদের 4 পয়সা মূল্য থাকবে না। আজকে অনেক বড় ক্ষমতাওয়ালা, বিরাট বড় সেনা প্রধান, পুলিশ প্রধান, গোয়েন্দা প্রধান বলেন, যারা রাস্তা দিয়ে গেলে বিরাট বড় সেনাবাহিনীর গার্ডও বনার হয়, নিরাপত্তা হয়। আমাদের রাষ্ট্রপ্রধান যদি আপনাদের এই চান্দিনাতে আসেন তাহলে অন্তত 1 মাস পর্যন্ত গোয়েন্দারা সারা এলাকায় কাজ করে। কথা ঠিক কিনা? সারা এলাকায় কাজ করে। কে গোয়েন্দা আপনি নিজেও জানেন না। সারা এলাকায় তারা কাজ করে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার জন্য। কিন্তু বলেন তো, হাসরের মাঠ যখন কায়েম হবে, কে রাষ্ট্রপ্রধান, কে পুলিশ প্রধান, কে সেনা প্রধান, কে জাতিসংঘের মহাসচিব, কে আমেরিকার রাষ্ট্রপ্রধান, কে হোয়াইট হাউসের প্রেসিডেন্ট, আল্লাহর দরবারে 4 পয়সাও মূল্য নাই। কথা বলে ঠিক কিনা? না, আল্লাহ রসুলের বারগাহে দাম আছে, 4 পয়সাও দাম নাই। বিরাট বড় বড় সাম্রাজ্যের অধিপতি যারা ছিলেন, আহা কত বড় সাম্রাজ্য, বিরাট বড় বড় সাম্রাজ্যের অধিপতি। তার মধ্যে একজন সাম্রাজ্যের অধিপতির নাম বলি, তার নাম সুলতান মাহমুদ গজনবী, গজনি সাম্রাজ্যের অধিপতি। বর্তমানে আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল। এই কাবুলকে কেন্দ্র করে এবং আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান আর আফগানিস্তান, ওই পাশে ইরান এবং পাকিস্তানের বিরাট অংশ মিলে তখন ছিল আপনার এই সাম্রাজ্য। এই সাম্রাজ্যের যিনি গজনি সাম্রাজ্যের অধিপতি, তার নাম সুলতান মাহমুদ গজনবী। তিনি শুধু গজনির সুলতান ছিলেন না, একজন বড় আশিক রসুল ছিল। উনি হজ করে মদিনাতুল মুনওয়ারায় গেলেন। মদিনা মুনওয়ারা যাইয়া উনি শাহী পোশাক ছেড়ে দিয়ে সাধারণ একটা মোটা, এই কম্বলের মতো মোটা কাপড়ের জুব্বা গায়ে দিলেন। আর ওই জুব্বাখানা গায়ে দিয়ে পানির কলসি অথবা পানির থলে নিয়ে সারা মদিনা ভরে ঘুরে আর হাজিদেরকে পানি পান করায়। একজন ব্যক্তি আফগানি, তিনি দেখে বললেন, সুলতান আপনি না গজনি সাম্রাজ্যের সুলতান, আপনি শাহী পোশাক খুলে দিয়ে এই মদিনায় সাধারণ পোশাক পরে আপনি হাজিদেরকে পানি কেন পান করান? আপনার তো শাহী পোশাক পরে থাকার কথা। সুলতান মাহমুদ গজনবী ডাক দে বলল, আল্লাহর বান্দারে, তুমি জানো না আমি কার দরবারে হাজির হয়ে গেছি? আমি সুলতান মাহমুদ গজনবী, গজনি সাম্রাজ্যের সুলতান হতে পারি। আমি যার দরবারে আসছি ইনি দুজাহানের বাদশাহ, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব মাকামে মাহমুদ ওয়ালা। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওয়ামা আরসালনাকা, কাদি আল্লাহ বলতেছে, হুজুর আপনাকে পাঠিয়েছি ইল্লা দিয়ে আরো গুরুত্ব প্রদান করলেন, হরফেস্তেস না। আরো পরের কথাটাকে আল্লাহ গুরুত্ব প্রদান করার জন্য বলেন ইল্লা, শুধু এই কারণেই পাঠিয়েছি আপনি তামাম জগৎ সমূহের রাহমাতাল লিল
আলামিন। জোরে বলা যাবে কি মারহাবা। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। ও মুসলমান বড় কান্দাবাসী শুনে যান, আল্লাহর নবীজি মেহেশরের মাঠে, আহা সেই দিন সব সৃষ্টিগুলি একেবারে পাগল পারা হয়ে যাবে। জিনেরা সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত ফেরেশতারা চিন্তায় মগ্ন, আমরা কি সঠিক মতো আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করছিনি? আল্লাহর কাহারিয়ত দেখে, আল্লাহ রুদ্র ভাব দেখে আল্লাহ পাক সেই দিন জালালি হয়ে যাবে। প্রচন্ড রাগ আল্লাহর, সৃষ্টির প্রতি আল্লাহর এত রাগ দেখে সমস্ত নবীরা পর্যন্ত তারা কপালে তাদের ভাঁজ পড়ে যাবে। তাফসীরের ভিতরে আসছে সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে নবীদের কপালের মধ্যে ভাঁজ পড়বে, গুনার জন্য না, কারণ নবীরা মাসুম। আকাইদা আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো কোন নবীদের জীবনে গুনাহ নাই, সব নবীরা মাসুম বেগুনাহ। একবার জোরে বলেন না মারহাবা। প্রিয় উপস্থিতি, तमाम সৃষ্টিগুলি আল্লাহর আদালতের সামনে মাথা নত করে দাঁড়ানো। নবীরা মাসুম বেগুনাহ, তারা সবাই চিন্তিত গুনার জন্য না, তারা একটা কারণে চিন্তিত হবে। চিন্তাটা হলো আজকে আল্লাহ কাহার, কি করে আল্লাহকে নরম করা যায়, সন্তুষ্ট করা যায়, কি করে আল্লাহর রাগ আজকে মিটানো যায়। আল্লাহ যে রাগান্বিত হয়ে আছেন, এই রাগটাকে আমরা কেমনে মিটাবো। সমস্ত নবীরা এই চিন্তায় পড়ে যাবেন। তারা গুনার জন্য চিন্তা না, পাপের জন্য না, তারা মাসুম। শুধু আল্লাহর রাগ মিটানোর জন্য তারা চিন্তা করতে থাকবে কি করে মিটানো যায়। ইতিমধ্যে সমস্ত হাসরবাসী দৌড়াইয়া আদম শফিউল্লাহর সামনে দাঁড়ায় কাঁদতে থাকবে। বাবা আদম গো, আল্লাহ আপনাকে বড় আদর করে বানাইছিল, আপনি দয়া করে আজকে আল্লাহর কাহারিয়াত মিটানোর জন্য আল্লাহর দরবারে চলে যান। আদম নবী ডাক দিবে, ও আমার সন্তানরা, আজকে আমার পক্ষে সম্ভব না, তোমরা অন্য কোন নবীর বরগাহে চলে যাও। সবাই দৌড়ে নূহ আলাইহিস সালামের কাছে আসবে। নূহ রে, আপনি তো শরীয়তের প্রথম পিতা ছিলেন, আল্লাহ আপনাকে খুব আদর করতেন, আপনি আল্লাহর দরবারে আজকে যান, বিচার আজকে শুরু হয় না, আমরা কঠিন পেরেশানির মধ্যে আছি, আল্লাহর কাহারিয়াত নরম করে আসেন। নূহ নবী ডাক দেয় বলবে, ও হাসরবাসী, আমার পক্ষেও আজকে সম্ভব হবে না, তোমরা অন্য কোন নবীর বরগাহে যাও। সবাই দৌড়ায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বরগাহে এসে কাঁদতে থাকবে। আল্লাহর খলিল গো, আল্লাহ আপনাকে বন্ধু বানাইছিল, আপনি দয়া করে আল্লাহর কাহারিয়ত আজকে মিটাই দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবো, হাসরবাসী রে, তোমরা শোনো, আমি ইব্রাহিমের পক্ষে আজকে আল্লাহর কাহারিয়ত মিটানো সম্ভব না, তোমরা অন্য কোন নবীর বরগাহে চলে যাও। সবাই দাউদ নবীর কাছে আসবে। দাউদ, আল্লাহ আপনাকে জবুর দিয়েছিল, এত সুন্দর একটা লাহান আল্লাহ দিয়েছিল যে আল্লাহ 70 সুর দিয়ে আপনি জবুর শরীফ তেলাওয়াত করতেন। 70 লাহানে দাউদ আলাইহিস সালাম জবুর তেলাওয়াত করতেন 70 রকমের সুর দিয়ে। ওই সুরের মোহনায় পড়িয়া পশু পাখিরা মারা যাইতো, পাখিরা স্টক করে মারা যাইতো, পশুরা মারা যাইতো। সুরের ছন্দ আর প্রেম তারা সহ্য করতে না পেরে তারা মারা যাইতো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হযরত ঈসা নবী ডাক দিয়ে বলবে, রব, ও হাসরবাসী, আজকে আমার কাছে কান্নাকাটি করে কোনো লাভ নাই, তোমরা চলো এক জায়গায় নিয়ে যাই। আমি ঈসা নবী যার উম্মত হয়েছিলাম, আহা, আমি ঈসা আলাইহিস সালাম যার উম্মত হয়েছিলাম, তোমরা চলো, ওই নবী ছাড়া আজ আর আমাদের কোনো নিরাপত্তা নাই। সব উম্মত দৌড়াইয়া রাসূল করিমের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে, আহারে নবী আমাদেরকে কত ভালোবাসে,
আমাদের চোখের পানি দেখার সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন কেঁদে ফেলবে। উম্মত রে দাঁড়াও, আর কান্দো না, আমি রব্বুল আলামিনের দরবারে যাইতেছি, একটা দৌড় মারবে। আর সে আল্লাহর কুদরতি কদমের সামনে সেজদায় পড়ে একটা ডাক দেবে, ইয়া রব হাবলি উম্মতি, মালিক রে আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত বড় গুনাহগার। ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত বড় গুনাহগার। আল্লাহ তখন নরম হয়ে যাবে। লক্ষ লক্ষ বছর আল্লাহ ছিল গরম, নবীজি চোখের পানি ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ হয়ে গেল নরম। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যার চোখের পানি আল্লাহর সহ্য হয় না, ওই নবী ইজ্জত করলে আল্লাহর ইজ্জত করা হয়, ওই নবীর তাজিম করলে আল্লাহর তাজিম করা হয়, ওই নবীর পক্ষে থাকলে আল্লাহর পক্ষ হয়, ওই নবীর গুণ গাইলে আল্লাহর গুণ গাওয়া হয়, ও নবীর আদর্শ বললে আল্লাহর আদর্শ মনে হয়, ও নবীর দল করলে আল্লাহর দল হয়, ওই নবীর পক্ষে হলে আল্লাহর পক্ষ হয়, ওই নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, ওই নবীর সাথে দুশ্মনী করলে আল্লাহর সাথে দুশ্মনী করা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিবে, হাবিব মাথা উঠান, আর আপনি সেজদায় পড়ে থাকবেন না। আমি কোরআনে বলেছিলাম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী গো, আপনি তাহাজ্জুদ গুজারি হন, তাহাজ্জুদ নামাজ পড়েন। আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী, আমি ওয়াদা করছিলাম আপনাকে মাকামে মাহমুদ দিব। হুজুর আপনি উঠেন, আর আপনি কাঁদবেন না, কাদার জন্য হাসরের মাঠ কায়েম করি নাই, উঠেন। আল্লাহর নবী তখনও উঠে না। ইয়া রব হাবলি উম্মতি, কান্দে। আল্লাহ বলে, হাবিব কি জন্য কাঁদেন? বলে, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ ডাক দেবে, বন্ধু উঠেন, হামদের পতাকা আজ আপনার হাতে দিলাম, বিরাট মেহসর হামদের পতাকা আপনার হাতে আজ দিয়ে দিলাম, সুপারিশের পতাকা আপনার হাতে দিলাম। নবী গো, আপনার আগে কেউ জান্নাতের তালা খুলতে পারবে না, আপনি নবীর আগে আজ কেউ জান্নাতে যেতে পারবে না, আপনি নবীর আগে কেউ ফুলসিরাত পার হতে পারবে না, আপনি নবীর আগে আমার সাথে কেউ কালাম করতে পারবে না, আপনি নবী যাহা চান আমি তাই দিব। আমি কোরআনে বলছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব, খুশি করব, জান আপনি যাহা চাবেন আমি আজকে তাই দিব। হুজুর আপনি মাথা উঠান, তারপরও আপনি আর কাঁদবেন না। আল্লাহর নবী তখন মাথা উঠাবে, আর কাঁদবে না। আমার নবীজি তখন ডেকে ডেকে টেনে টেনে নিয়ে ৭০,০০০ উম্মত আগে নিয়ে আমার নবীজি সবার আগে জান্নাতের তালা খুলবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি বিরাট পয়সাওয়ালা, কি ক্ষমতাওয়ালা জাতিসংঘ, রাশিয়া আর আমেরিকা বিরাট বড় বড় সেনাবাহিনীর প্রধান, লক্ষ লক্ষ সৈন্যবাহিনীর নেতৃত্ব যারা বিরাট বড় বড় সেনা প্রধান হয়েছে, এটা কিন্তু ৪টিখানি কথা না। চীনের মধ্যে সৈন্য আছে প্রায় ২০ থেকে ২২-২৫ লক্ষ। এই ২৫ লক্ষ সৈন্যের যিনি সেনা প্রধান, তার ব্রেন কিন্তু একেবারে শত ব্রেন না, তার সেনা দক্ষতা কিন্তু কম দক্ষতা না। ২৫ লক্ষ সেনার ভিতরে সে বাছাই করা একজন সেনা প্রধান। এটা কিন্তু ৪টিখানি কথা না। রাশিয়ার যিনি সেনা প্রধান, সে কিন্তু ৪টিখানি ব্রেনই না, তাদের প্রায় ১৫ থেকে ২০ লক্ষ রিজার্ভ যে আনুষঙ্গিক সব দিয়ে বিরাট বড় সেনাবাহিনী তাদের আছে, হাজার হাজার পারমাণবিক ক্ষেপণাস্ত্র অস্ত্র তাদের আছে, বিরাট বড় বড় নৌ ব্রিগেড, বিরাট বড় বড় তাদের ওই কি বলে আপনার বিমান বাহিনীর ব্রিগেড, এই বিরাট বড় ব্রিগেড সব কিছু মিলাইয়া তাদের একজন সেনাপ্রধান। এই সেনাপ্রধানের মগজ কিন্তু কম না। এই সেনাপ্রধান কিন্তু ৪টিখানি কথা না।
পারমাণবিক শক্তি দেওয়ার একটা পৃথিবীর অন্যতম দেশ, যার একটা সুইচে রাশিয়ার জেনে রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট পুতিন দেখবেন একটা ব্রিফকেস নিয়ে হাতে, জানেন ওটার ভিতর কি আছে? ওটার ভিতর হলো পারমাণবিক নির্দেশনা। যদি আক্রান্ত হয়ে যায় রাশিয়া কোনো মুহূর্তে কোনো বিষয়ে কোনো দেশ থেকে পারমাণবিক আসে, তো রাশিয়ার উনি যেখানেই থাকুক ওই ব্রিফকেস থেকে উনি নির্দেশনা দিবে, ওখান থেকে উনি সুইচ টিপে দিবে, ওখান থেকে উনি সুইচ টিপবে যে পারমাণবিক হামলার অনুমতি দেওয়া হলো, সুইচ ওখান থেকে টিপার সাথে সাথে রাশিয়াতে সংকেত চলে যাবে, সংকেত যাওয়ার সাথে সাথে তাদের সেনারা শুধু সুইচ টিপে দিবে। পৃথিবীর প্রত্যেকটা অঞ্চল যেই যেই দেশের সাথে তাদের যুদ্ধ, যেই দেশ থেকে তাদের উপরে পারমাণবিক হামলা আসবে, ওই দেশের প্রতি তারা সুইচ টিপে দেওয়ার সাথে সাথে হাজার শত শত ক্ষেপণাস্ত্র, এই আপনার পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো এই দেশের উপর যা আঘাত করবে, মুহূর্তের ভিতরে একটা দেশ, 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে একটা দেশ পুরো সরকার হয়ে যাবে। এই শক্তি তাদের সেনা প্রধানরাও হাসরের মাঠে সেই দিন অসহায় হয়ে ল্যাংটা হয়ে পড়ে থাকবে, 4 পয়সাও দাম নেই, 4 পয়সাও দাম নেই। হাসরের মাঠে দাম কার? এই আমরা আর আপনার মতো কাঙ্গাল মিসকিন, রসুলের এসকে যাদের চোখের পানি ঝরেছে, সারা জীবন রসুলের জন্য যারা জীবনের জিহাদ করে গেছে, নবীর ইজ্জতের পক্ষে যারা লড়াই করে গেছে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জীবন বাজি রেখেছে, হব্বে রসুলে যারা নিজের জীবনকে বিলীন করেছে, হাসরের মাঠে তারা আরশে মুআল্লার নিচে, আল্লাহর আরশের ছায়ার নিচে নূরের চেহারা নিয়ে নূরের মিম্বরে তারা বসে থাকবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? দাম কত দেখে, দাম দাম। কোরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সম্মানিত যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, রাসূলের গোলামি আছে। ওয়াইস আল কারনি কি ছিল তার? কিচ্ছু নেই, একটা ঝুপড়ি ঘরের মধ্যে সারা জীবন কাটাইছে, উট রাখালগিরি করে সারা মাসে 3 দিনার পয়সা রুজি করতেন। 3 দিনার 3 টাকা, সারা মাস গেলে 3 টাকা, 2 দিনার দিয়ে কোন রকম সংসার চলতো, আর 1 দিনার আল্লাহর পথে দান করতে। যেই দিন ওনার রাখালগিরির কাজ থাকতো না যেই মাসে, সেই মাসে উনি বিচি টুকাইতেন, খেজুরের বিচি। অ্যাটেনশন, কথাটা বুঝে যাবেন। ইমাম জৌজি আজ থেকে 900 বছর আগে উয়ুনুল হেকায়াতের মধ্যে লিখতেছেন, উনি বিচি টুকাইতেন, খেজুরের বিচি রাস্তা দিয়ে ছেলেপেলেরা খেয়ে খেয়ে ফেলে দিত। ওই বিচিগুলি গুছায় 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 সন্ধ্যাকালীন সময়ে বাজারে বিক্রি করে 2-4টা খেজুর পাইতেন। কিছু খেজুর দিয়ে ইফতার করতেন, আর কিছু খেজুর সেহরি করতেন। এই ছিল ওনার সম্পদ, এই ছিল ওনার খাবার। আল্লাহু আকবার। কঠিন মেহশরের মাঠে ওয়াসাল কান্নিকে আল্লাহ এক পাশে দাঁড়া করে রাখবে, সবার জান্নাতে চলে যাবে। ওয়াসাল কান্নি বলবে, হে রব, আপনি আমাকে দাঁড়া করে রাখছেন। বলে, ওয়াইস, একটা কারণে দাঁড়া করে রাখছি, সবাইকে জান্নাত দিয়ে দিছি, তুমি আখিরি নবীর উম্মত, আমার হাবিবের আশিক, তোমাকে দাঁড়া করে রেখেছি এই কারণে, আমার কোটি কোটি বান্দা জাহান্নামে চলে যাচ্ছে, তুমি আল্লাহর বড় মায়া হয়। ওয়াইস রে, তুমি যার পক্ষে সুপারিশ করবে, আমি আল্লাহ তোমার ইজ্জতের দিকে তাকাইয়া, তোমার মহাব্বত করিয়া, আমি আমার ওই বান্দার গুনাহকে মাফ করে আমি তার জান্নাতি আজকে দিয়ে দেব। না না, হয় না, আরো জোরে বলেন, আরো জোরে। আমার নবীর গোলামের যদি এই দাম হয়, তো রাসূলের দাম কত? তো ওই নবী তাজিম করার জন্য আপনি দলিল চান কেন? লজ্জা করা উচিত না? শরম করা তো উচিত, আমাদের লজ্জা করা উচিত। ওলি মনে করে ভালোবাসি, কারণ তারা আল্লাহর বন্ধু। কি কথা কর না, কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদেরকে
যারা দুনিয়াতে ভালোবাসে এত দলিল লাগবে না, আল্লাহ রাসূল নিজে বলতেছে হাসরের ময়দানে নূরের মিম্বরে, নূরের চেহারায়, নূরের আরশে মুআল্লার নিচে তারা বসে থাকবে। হাসরের মাঠটা কত বড়, বাংলাদেশের সমান। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি পৃথিবীতে আসবে সব মানব জাতিকে আল্লাহ হাসরের ময়দানে একত্রিত করবে। কি পরিমাণে মানুষ হাসরে দাঁড়াবে চিন্তা করেন তো। সৃষ্টির সূচনা লগ্ন থেকে জিন জাতি যখন সৃষ্টি হলো তখন থেকে কিয়ামত পর্যন্ত যত জিন পৃথিবীতে আসছে এবং আসবে সবাই হাসরের মাঠে স্ব আকৃতিতে দাঁড়াবে। সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত ফেরেশতা জাতি সৃষ্টি করবে, সৃষ্টি হচ্ছে, হয়েছে, হবে, সব ফেরেশতারা হাসরের মাঠে আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় যাবে। সৃষ্টির সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মখলুক আল্লাহর আদালতে হাসরের সামনে দাঁড়ায় যাবে। আপনি শুধু ভাবতেছেন আমাদের বিচার হবে না, গরু ছাগলের বিচার হবে, পাগলের বিচার হবে, শিশুদের বিচার হবে, সমস্ত মাখলুকের বিচার হবে। বলে হুজুর মাখলুকের বিচার কি? ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহ মাসালিকুল খুনাফা বিওয়ালিদাইল মুস্তাফার ভিতরে লিখেছেন। আল হাবিলিল ফাতওয়া কিতাবের মধ্যে ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহ, যিনি নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, একসাথে বলবেন না মারহাবা। মারহাবা। আশিকে রসুল ছাড়া কেউ মুজাদ্দিদ হইতে পারে না। কথা বুঝছেন নি আপনারা? আশিকে রসুল ছাড়া মুজাদ্দিদ হতে, দুশ্মনে রসুল কোনোদিন মুজাদ্দিদ হয় না। দাবি করতে পারে, কি কথা কর না, দাবি করতে পারে কিন্তু হয় না। আশিকে রসুল মুজাদ্দিদে মিল্লাত, ইসলামের ইতিহাসে যত মুজাদ্দিদ আসছে সব আশিকে রসুল ছিল, নবীর জন্য দেওয়া আনা ছিল। প্রিয় উপস্থিতি,